সকাল বন্ধুরা, দেখুন আমার সঙ্গে থাকুন। আজকে আমি মোচা করছি, চিংড়ি মাছ, দুধ, নারকেল দিয়ে মোচা করছি। ঠিক আছে, সঙ্গে থাকুন কিভাবে করছি আমি রেসিপিটা। আচ্ছা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিচ্ছি হচ্ছে আমি তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, একটু ছিঁড়ে দিল। আচ্ছা, আমি একটু গোটা জিরে এতে দেবো। দেখুন গোটা জিরে দিচ্ছি আমি। আচ্ছা বন্ধুরা, আপনারা তো জানেন যে আমি একা সংসার। কালকে আমি মোচাটাকে কেটে রাত্রিবেলায় কেটে রেখে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে কড়াইশুঁটি আর কাঁচা ছোলা দুটো মিশিয়ে আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন মোচাটা, এই যে মোচাটা। আচ্ছা, এবারে আমি প্রণালীতে যাচ্ছি। আমি প্রথমে এখানে দিয়েছি, ছোপ দিয়েছি। আমি এখানে গোটা গরম মশলা দেবো না, এইটাতে আমি দেবো শুধু জিরে আর গোটা জিরে আর তেজপাতা দিয়েছি। আমি এর মধ্যে দিচ্ছি আলুগুলো, এবার ছাড়ছি। চিংড়ি মাছটা দেখুন দিচ্ছি, এই যে চিংড়ি মাছগুলো দেখুন, চিংড়ি মাছ দিচ্ছি আমি এর মধ্যে। চিংড়ি মাছটা একটু নেড়ে নিয়ে আমি। আচ্ছা, চিংড়ি মাছটা তো খুব বেশি তো নাড়ার তো দরকার নেই, কারণ বেশি নাড়লে পারে রাবারের মতন হয়ে যায়। যার জন্য অল্পতেই চিংড়ি মাছ তেলে দিলে সন্তুষ্ট, সেইভাবে করছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন আলুগুলো আমার একটু ভাপানো আছে। যেহেতু মোচাটা ভাপানো আছে বলে আলুটাও আমি ভাপিয়ে নিয়েছি। আচ্ছা, দেখুন আলু দিয়ে এবার কষছি আমি। আজকে আমি দুটো রেসিপি চিংড়ি মাছ দিয়ে করব। আচ্ছা, নুন দিয়ে দিলাম এর মধ্যে, ওতে নুন দিয়ে ভাপিয়েছি, তবুও আমি নুনটা দিচ্ছি আমার পরিমাণ মতন করে নুন দিল। আচ্ছা, এবারে আমি দিচ্ছি এর মধ্যে আদা বাটা 2 চামচ দিল। একটু স্লাইড করে একটু ধনে গুঁড়ো দিলাম 1 চামচের মতো। আচ্ছা, আমি দিলাম একটু জিরে গুঁড়ো। দেখুন একটু জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিল। আচ্ছা, দেখুন নাড়ছি আমি এটা দিয়ে। আচ্ছা, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়োটা দিলাম আমি। আচ্ছা, লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু রেড চিলি দিচ্ছি, যেহেতু কালারটা নিয়ে আসার জন্যে। এই যে রেড চিল্লিটা। আচ্ছা, দিয়ে এইবারে আমি মশলাটাকে কষতে থাকবো।
আচ্ছা, এবারে আমি এই যে বলেছিল মোচাটা কড়াইশুঁটি আর কাঁচা ছোলা দিয়ে আমার নুন হলুদ দিয়ে এতে বয়েল করা ছিল, এইটা এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা, আমি এতে এবারে চিনি দিয়ে দিচ্ছি। দেখুন যে মোচাটা একটু মিষ্টি মিষ্টি হয় তো, তাই জন্য আমি এতে একটু চিনি দিচ্ছি। তাও আমি এতটা চিনি দেবো না, পরিমাণ মতন দিচ্ছি চিনিটা। দেখুন বন্ধুরা, চিনি দিল। আচ্ছা, আবার আমি নাড়ছি। আচ্ছা, আমার এর মধ্যে বলেছি যে নারকেল দিয়ে আর দুধ দিয়ে করব আমি। যে আমার এই নারকেলটা না আমি কুড়ে ফ্রিজারে রেখে দিই, ঠিক আছে? এটা ফ্রিজার করে রাখি, যখন যেটা আমার দরকার হয় তখন ততটুকু বার করে নিই। এই নারকেলটা, এই দেখুন নারকেল, আর এইটা হচ্ছে আমার মোষের দুধ আছে। আমি এই নারকেল আর দুধটা দেবো, আর সব শেষে আমি দেবো এই যে ভালো ঘি দেবো, ভালো ঘি। আর আমি যে গরম মশলা যে ঘরে গুঁড়িয়ে রাখি সেই গরম মশলাটা দেবো। আপনারা থাকুন কিন্তু আমার সঙ্গে, পরপর আমি সব দেখাচ্ছি। আচ্ছা, মোচাতে তো সেরকম একটা জল দেওয়ার তো ব্যাপার থাকে না, অল্প জল দিলেই হয়ে যায় মোচা। যেহেতু আলুটা বয়েল করা আছে, আমার মোচাটাও বয়েল করা আছে, কড়াইশুঁটিও বয়েল করা আছে, সবই বয়েল করা আছে। অতএব চিংড়ি মাছের তো সেদ্ধর কোনো ব্যাপার নেই, এটা টেস্টের উপর দিয়ে চলবে, ঠিক আছে? তবুও আমি করছি। দেখুন বন্ধুরা, একটা করে লাইক দিন, কমেন্ট করুন, আমার ভিডিওটা শেয়ার করুন, বেলটা প্রেস করুন, যাতে সবার মধ্যে ছড়িয়ে দিন। আমাকে অনেক ছোট ছোট ভাই বোন বন্ধুরা আমাকে সহযোগিতা করছেন, আমাকে করুন সহযোগিতা। এইভাবে আমার পাশে থাকার চেষ্টা করুন, যাতে দিদিকে একটু যাতে করে। আমি সবার কাছে কাকুতি মিনতি করে অনুরোধ করছি, সবাই যেন আমাকে একটু দেখুন। আচ্ছা, এইবারে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করে একদম জল দিচ্ছি, কারণ মোচার ঘন্ট তো সেরকম একটা জল একটা থাকে না, আলুতে টেনে নেয়। আচ্ছা, আমি যা যা এখানে দেওয়ার দিয়ে দিয়েছি দিদিরা, বন্ধুরা। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দুধ আর নারকেলটা। এই যে দেখুন দুধ আর নারকেলটা দিচ্ছি আমি। সবাই একবার রান্নাটা করে দেখবেন কেমন লাগে খেয়ে, ঠিক আছে বন্ধুরা? সবাই আসুন, একসঙ্গে সবাই মিলে বসি, রোজ এক কথা বলি, একটু করে রান্না শেয়ার করি সবার সঙ্গে। আসুন আমরা একটু আড্ডায় বসি, গল্প করি সবাই মিলে। দেখুন আমার মোচাটা এবারে ফুটবে শুধু। আচ্ছা, আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা দেবো। এই যে আমি যে ঘরে বলি না গরম মশলা গুঁড়িয়ে রাখি, এই দেখুন গরম মশলা দিচ্ছি। আজকে আমি দুটো রেসিপি চিংড়ি মাছ দিয়ে দেখাবো। যখন দেবো তখন দেখাবো।